জ্ঞান হোক বা অর্থ, এখন আপনার কাছে যা প্রাপ্য তাই আছে। তবে আপনার যদি এর চেয়ে বেশি প্রয়োজন হয়, তবে আপনাকে একটি কাজ করতে হবে। এই কাজটি করার জন্য একটি গুণের প্রয়োজন। কোন গুণটি এই কাজ করতে সাহায্য করবে, আপনারা যদি জানতে চান, তবে গৌতম বুদ্ধের জীবনের এই গল্পটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। এই গল্পটি শুধু বুঝবেন না, গল্পটিকে আপনার ভেতরে যেতে দিন। তাহলে চলুন সময় নষ্ট না করে গল্পটি শুরু করি। একবার গৌতম বুদ্ধকে একটি সভায় ভাষণ দিতে হয়েছিল, এবং যখন সভার সময় হয়েছিল তখন বুদ্ধ সেখানে এসে কিছু না বলে চলে গেলেন। সেই সভায় প্রায় 100 জনেরও বেশি লোক বুদ্ধের জন্য অপেক্ষা করছিল, এবং বুদ্ধের এমন আচরণ দেখে সবাই খুব অবাক হয়েছিল, কিন্তু কেউ বুদ্ধকে কোনো প্রশ্ন করেনি। পরের দিন আবারও সভার আয়োজন করা হয়, এবং দ্বিতীয় সভায় লোক সমাগম প্রায় কমে যায়। এবার বৈঠকে প্রায় 80 জন বসেছিলেন। বুদ্ধ সবাই আসলেন, কিন্তু এবারও কিছু না বলে চলে গেলেন। লোকেরা আবার হতবাক হয়ে গেল, কিন্তু বুদ্ধকে কেউ কোনো প্রশ্ন করেনি। পরদিন আবারও সভার আয়োজন করা হলো। এবার সভায় লোক সমাগম আরো কমে যায়। এবারের বৈঠকে উপস্থিত ছিলেন মাত্র 50 জন। বুদ্ধ আবারও সভায় এলেন, এবং তিনি চারপাশে তাকিয়ে কিছু না বলে সভা ছেড়ে চলে গেলেন। এরপরে কিছু লোক রেগে যায়, কারণ লোকে তাদের কাজ ফেলে এসেছিল, কিন্তু বুদ্ধকে কেউ প্রশ্ন করেনি। পরদিন আবার মিটিং এর আয়োজন করা হলো। আপনারা এই গল্পটি যারা দেখছেন, আপনারা কেউ কেউ নিশ্চয়ই মনে করছেন যে আরো কতবার মিটিং হবে, আর এই গল্পটা শুনতে শুনতে নিশ্চয়ই বিরক্ত হচ্ছেন আপনারা। আর যারা সবে মাত্র বিরক্ত হতে শুরু করেছেন, তাদের এই ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখা এবং বোঝা উচিত, কারণ এই গল্পটি শুধুমাত্র আপনার জন্য। পরদিন আবার সভা অনুষ্ঠিত হলো। এবার সভাতে লোক সংখ্যা আরো কমে গেল। এবারে সভায় মাত্র 30 জন ছিলেন। তারপর বুদ্ধ সভায় এলেন, হাসলেন এবং আবারও চলে গেলেন। এবার লোকে খুব রেগে গেল, এবং এবার লোকে পেছন থেকে কিছু বললেন, এমনকি বচসাও করলেন, কিন্তু বুদ্ধ তাদের প্রশ্নের কোনো উত্তর দেননি। পরের দিন আবার সভার আয়োজন করা হয়, এবং এইবার লোক সংখ্যা আরো কমে গিয়েছিল। অর্থাৎ এইবার সভায় 15 জন উপস্থিত ছিলেন। এবারও বুদ্ধ সভায় এসেছিলেন, এসে বসলেন, এবং সেই 15 জনকে কিছু কথা বললেন। সেই 15 জন মানুষ বুদ্ধের সন্ন্যাসী হয়ে ওঠেন। তারপর একদিন বুদ্ধকে কেউ জিজ্ঞাসা করলো, বুদ্ধ, আপনি অনেকদিন কথা না বলে সভা থেকে চলে গেলেন কেন? তখন বুদ্ধ বলেন, আমি এমন লোকেদের খুঁজছিলাম যারা এই কথাগুলো শোনার উপযুক্ত ছিল। অর্থাৎ প্রথম দিনে শতাধিক মানুষ এসেছিলেন, যাদের অধিকাংশ এসেছেন মাত্র। তারা আমার কথা শুনতে আসেনি, শুধু দেখতে এসেছে মিটিংয়ে কি হয়। তারা আমার কাজের লোক ছিল না, কারণ তারা আমার জ্ঞান অন্যদের কাছে পৌঁছে দিতে পারবে না। আমি এমন লোকেদের খুঁজছিলাম যারা আমার জ্ঞানকে জনগণের কাছে নিয়ে যেতে পারবে। বেশ কয়েকদিন ধরে আমি কথা না বলে সভা ছেড়ে চলে গিয়েছিলাম, কারণ আমি শেষ অবধি দেখতে চেয়েছিলাম সত্যিই তৃষ্ণার্ত কারা। যারা সত্যিই তৃষ্ণার্ত ছিল তারা অবশ্যই শেষ অবধি থেকে যাবে, আর যারা এসেছিল ঠিক সেভাবেই তারা চলে গেছে প্রথম এবং দ্বিতীয় দিনে। যাদের ধৈর্য ছিল তারাও মুক্তির পথ খুঁজে পেয়েছেন। প্রশ্ন এটা নয় আমি তোমাকে কি দিতে পারবো, বরং প্রশ্ন হলো আপনি কি নিতে পারেন। আপনার চরিত্র কত বড় এবং আপনি কতটা প্রাপ্য। আপনার যা প্রাপ্য আপনি তার থেকে বেশি কখনোই পাবেন না।
তারপর লোকটি বুদ্ধকে জিজ্ঞাসা করেন, বুদ্ধ, আপনি কিভাবে যোগ্য হলেন? তারপর বুদ্ধ বললেন যে ধৈর্যের মাধ্যমে ধৈর্যশীল ব্যক্তিও তার জীবনে সবকিছু অর্জন করতে পারে। মিটিংয়ে যারা এসেছিলেন এবং সেই অবধি থেকেছেন তারাই শুধু ধৈর্য ধারণ করেছেন। আপনার জীবনের লক্ষ্য যাই হোক না কেন, কিন্তু ধৈর্য ছাড়া আপনি সাফল্যের শিখরে পৌঁছাতে পারবেন না। তখন সেই ব্যক্তি বুদ্ধকে জিজ্ঞাসা করেন যে কিভাবে একজন ব্যক্তি তার অন্তরে ধৈর্য বাড়াতে পারে। বুদ্ধ বলেছেন যে নিয়মিত অনুশীলনের মাধ্যমে আমরা আমাদের অভ্যন্তরীণ ধৈর্য বাড়াতে পারি। যেমন একজন ব্যক্তি যখন ধ্যান করেন তখন তার মন তার সামনে অনেক বাধা নিয়ে আসে, কিন্তু সে যদি ধৈর্য ধরতে পারেন তাকে একদিন তার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে। তখন লোকটি বুদ্ধকে বলে যে বুঝতে পেরেছি, অর্থাৎ আমাকে ধৈর্য ধরে একটানা অনুশীলন করতে হবে। এখন বুঝতে পারছেন তো কেন আপনি যা চান তা আপনার কাছে নেই? কারণ আপনি এটা যোগ্য নন। আপনি তখনই যোগ্য হবেন যখন আপনি নিজের মধ্যে ধৈর্যের বিকাশ ঘটাবেন। গৌতম বুদ্ধের বলা এই গল্পটি আপনাদের ভেতরে ধৈর্যের বিকাশ ঘটাতে সাহায্য করবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন এই রকম মোটিভেশনাল ভিডিও পাওয়ার জন্য।